দাদু ওঠো 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 তো। ভোর হয়ে গেছে না বাবু? এই যে তোমার জন্য চা নিয়ে আসছি। চা আনছো? ধরো তোমার বেডটি আনছি। খালি বেড কি দিলি কি হবে? ও দাদু, আমি না আরো কিছু নাস্তা বানাই নিয়ে আসি। হ্যাঁ আরে নাস্তা রাখো পরে, আমার চা খাওয়া শেষ। এখন শোনো, নাতি বউ, তুমি যে খালি আমার সামনে দিয়ে রঙে রঙে ঘুরে বেড়াও, কিন্তু আমার মনে কিছু চায় না। তুমি তোমার দাদু, তোমার সামনেই তো আমার যত রং। আর ওই যে তোমার নাতিটা আছে, রং দেখার সময় নেই, খালি অফিস করে, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা নাতি বউ, একটা কথা বলি, নাতি কি তোমার সাথে পারে? আচ্ছা দাদু কি যে বলে না, সকাল সকাল এইসব শুরু করছে। আমি কব না কবে কিরা, তুমি তো আমার নাতি বউ, তোমার সাথে আমি খোলামেলা সব কিছু বলতে পারি, এমনকি তোমার জড়াইও ধরতে পারি। না 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 না, খবরদার, তোমার নাতি ঘরে আছে, দেখলে খবর হয়ে যাবে। চা কি সব। আচ্ছা নাতি বউ, শুধু খালি দেখাবো হ্যাঁ না কিছু হবে তবে, তাই কও। সব সময় তোমার শয়তানি। যা, এই সকালবেলা উঠতে না উঠতেই ওনার একেবারে রং শুরু হয়ে গেছে। গো, মনে হয় যে দেখি তোমার হাত কান, তোমার এই কেনোরা, তারপরে তোমার মুখ কান দেখে আমার খুব ভালো লাগে। মানে মনে কয় আমি তোমার সাথে প্রেম করি। করো করো, যত ইচ্ছা প্রেম করো, আমিও তো প্রেম করতে চাই। তবে তোমার নাতি কিন্তু ঘরে আছে, প্রেম প্রীতির আলাপ শুনলে আমার কিন্তু ছেঁচবে। ও নাতি, নাতি বউ, হ্যাঁ। এই তুমি সকালবেলায় চা নিয়ে আইছো, আমার কিন্তু প্রেম প্রীতি খারাপ হয়ে গেছে। ইস, মিনিটে মিনিটে ওনার প্রেম প্রীতি খারাপ। কালকে না দুপুরে হইলো? কাল দুপুরে হয়েছে, কিন্তু তারপরে রাত গেছে, তারপরে সকাল হয়েছে, এখন কি লাগে না? কালকে দুপুরেরটা দুপুরে হয়েছে, আর এক সপ্তাহ পর। নাতি বউ, এক সপ্তাহ তো অনেকদিন পর, এই কয়দিন আমি থাকবো কি করে তাই ভাবি। থাকতে হবে থাকতে হবে, তোমার নাতি ঘরে থাকে যে কোনো সময়, বুঝো তো। তারপরে কি হবে বলো, একটা কেলেঙ্কারি হবে না? নাতি বউ, খালি একবার হয়ে যাক না দাদু, তুমি সেই সময় ধরে খালি হয়ে যাও করতেছো। তোমার নাতি ঘরে আছে, যদি চলে আসে, শোনো, নাতি অফিসে যাবে, তারপরে যা হওয়ার হবে। আর তোমার না খালি মিনিটে মিনিটে লাগে অসহ্য। কালকে দিচ্ছি আবার লাগে চলো। আচ্ছা ঠিক আছে, খালি নাতি অফিসে গেলে কিন্তু আসো আমার। হ্যাঁ, নাতি অফিসে যাওয়ার পর। আর তোমার নাতি থাকতে কিন্তু আমার ধরবা টরবা না, খবরদার। ঠিক আছে, আমি যাইগা সরো। আরে নাতি বউ শোনো, তুমি তো বসো, তুমি কিছু না করলে তুমি আমার কাছে বসে থাকলেও ভালো লাগে। তোমার না মনে সকাল সকাল খালি রং লাগে, এদিকে তোমার নাতি পাগল হয়ে যাবে। থাকো তুমি। আচ্ছা তুমি তার নাস্তা বানাতে যাবা? হ্যাঁ। আচ্ছা বানাও, আমার জন্য একটা আঁশের ডিম সিদ্ধ করে। তোমার জন্য তো দুধ ডিম সবই লাগে আমার ও, করা। আচ্ছা গেলাম। এই কাপটা নিয়ে যাও। মনে আছে, গেলাম। আর যা বলছি, নাতি ঘরে থাকলে কোনো সময় এরকম করবা না। আচ্ছা তোমার নাতিরে না খাওয়া দাওয়া অফিসে পাঠাই দিই তারপরে। আচ্ছা ঠিক আছে। নাতি বলতে আমার কত সুন্দর দেখতে, দিলাম কালো সেরাম, নাতিদের পাতাটা খালি এইরকম করে এইরকম করে। আমি এসে আসি, নাতি বলতো নাস্তা নিয়ে আবার আসবেন। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, এই প্রিয়া। আসে আসে, এই যে বলো, তোমার কাজই তো করছিলাম, তোমার নাস্তাটা মানে টিফিনগুলো গোছাচ্ছিলাম। বুঝাচ্ছিলে? আচ্ছা তোমার কি একটু কমন সেন্স বলতে কিচ্ছু নাই? আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আর তুমি এখন আসি বলতেছো। সরি সরি, হইছে, তুমি অফিসে যাবা, তা আমি কি করবো বলো তো, আমার এত ডাকছো কেন? সরি সরি সরি, কিছু বলে সরি সরি। সারাক্ষণ শাড়ি গহনা সাজগোজ মেকআপ এগুলো নিয়ে ব্যস্ত থাকো, আমার দিকে একটু কেয়ার আছে? হ্যাঁ কই, খেয়াল করি তো। এই যে রাতে কি সুন্দর তোমাকে দুধ টুধ গরম করে খাওয়াই, সকালেও তো অফিসের নাস্তা গোছাই দিই। তারপরে আমার দোষ, তাই না? তোমার চোখে আসলে আমি ভালো না, আমি এখন পচে গেছি, আমি এখন পুরানো হয়ে গেছি, সত্যি। আচ্ছা বাবু, সরি সরি সরি, আমি মাত্র একটা দুটা কথা বলছি, এর ভিতরে 100 কথা তুমি বলছো। শোনা, রাগ করো কেন বলো? অফিসে যাওয়ার সময় তোমার ইচ্ছা মুখটা না দেখে গেলে সারা দিনটাই কোফা যায় আমার। হয়েছে, এত ঢং করা লাগবে না, আমি তোমার ঘরের বউ, ঘরেই আছি। যাও অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। আরে আজকে মনে নাই মনে হয়? হ্যাঁ মনে থাকবে কি করে, আমার কথা তো ভাবেই না। রাত হলে শুধু এই বুকটার ভিতরে ঘুমায়, আর দিন হলে চিনেই না আমাকে, মানে আমি অপরিচিত একটা লোক, তাই না? কি যে বলো, এই তোমার সংসারে কি কম কাজ? আমার সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করতে হয়। ওয়েট ওয়েট ওয়েট, এই কাজ করে মানুষ কি অভাব আছে এই বাড়িতে? চুমকি রুমকি তারপর দেলোয়ার, ওরা কোথায় গেছে? কাজের জন্য ওরা কিন্তু আছে এখানে,
তুমি তো আছো সারাক্ষণ আমাকে সেবার ভালোবাসার জন্য। এই যা, কি করতেছো তুমি? তোমার দাদু আছে, তুমি ভুলে গেছো? কখন এসে দেখবে কি একটা অবস্থা। ওই বুড়োটা দেখলে আমার চুল খালি আগুন জ্বলে। টাইম নাই কখন যে রুমের ভিতরে ঢুকে পড়ে। আরে তোমারই তো দাদু, তুমিও যেরকম রোমান্টিক, তোমার দাদুটাও এখনো সেরকম রোমান্টিক। আচ্ছা যাই হোক, শোনো না, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ, আমার না আসলে অনেক কিছু দরকার ছিল। এই যে এখানে যে চিকচিকটা দেয় না, ব্লাশনটা বিদেশিটা লাগবে, আর হচ্ছে ফাউন্ডেশন, আর হচ্ছে আইলাইনার, আর হচ্ছে লিপস্টিক লাগবে খয়েরি কালার। আচ্ছা তারপরে আমার চেন লাগবে, চুড়ি লাগবে। আচ্ছা একটু তুম নাও না, এত কিছু বলছো আমার তো মনে থাকবে না। আচ্ছা শুনো, আমার না নতুন একটা শাড়ি লাগবে, বুঝছো? আমি অনলাইনে শাড়ি দেখছি, ওইটাও লাগবে। শাড়ি না সেদিন কিনে দিলাম একটা। ওটা পুরানো হয়ে গেছে, ওইটা পরে ভিডিও করছি, আমি টিকটক করেছি, পর পুরানো হয়ে গেছে। আরেকটা লাগবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু না, ভেবে বলো। শোনো না, ওইটা কি আছে না শেষ হয়ে গেছে? আচ্ছা ওইটা থাকুক আর না থাকুক কিছু হবে না, ঠিক আছে? আমার কিছু হবে না। মানে আরে এই মাথা ঠিক আছে তোমার? ওইটা তো লাগবেই, স্ক্যান কিন্তু ঠিক আছে। না না না, আমি বলছি না আমার শরীরটা না অনেক অসুস্থ। কই ভালো দেখি লাগছে না। দেখি আমার সোনার শরীরটা সুস্থ কই না তো, ঠিক আছে তো তুমি? আর শোনো না, তুমি এইভাবে আমার কাছে আসলে আমি কিভাবে অফিসে যাবো বলো তো? আমার কিন্তু অফিসে যাওয়ার মোডটাই নাই এখন। না হবে না, আমি জানি তুমি এখনই শুরু করবা। যাও আজকে না গেলাম, প্লিজ আজকে চলো না, আজকে চলো না। না, কিছু হবে না মানে হবে না, ব্যাস। ঠিক আছে, আমিও কিছু আনবো না, মনে যেন থাকে। এটা কেমন করে আশ্চর্য, মানে বুঝলাম না। ওর ছোট দাদাই রোমান্টিক বেশি, কিভাবে চলে গেল? বললে যে কিছুই আনবে না, তোর মেজাজটাই গরম হয়ে গেল। যাই, আমি আমার রুমে শুনে গেছি। কি রে, নাতি বউ তো আসে না। আমার মনে হয় নাতি চলে গেছে অফিসে। দেখি নাতি বউ কি করে, আমাকে দেখে আসে। আর নাতি অফিসে গেল কিনা সেটাও দেখে আসে। নাতি মনে হয় অফিসে চলে গেছে। নাতি বউ কি করে? দেখি মাথা টাথা নষ্ট হয়ে যায়। এই তো কি হলো, তুমি বুঝছো না? ভয় পাইয়ে দিছো একদম। বসো। নাতি বউ, তুমি এত দেরি এলে কেন? আমি ঘরে থাকতে না পারে চলে আসছি তোমার। তুমি এইভাবে চলে আসলা, ইস আরে সে এমন ভাবে ধরলো, আমি তো ভয়তে পুরো ধক করতেছে। আরে আমি তো সহ্য করতে পারতেছি না। তুমি করে বলে যে আপনার নাতিরে অফিসে পাঠায় দিয়ে আমি চলে আসবো। তুমি যাও না, আমি তো শর্টফট করে মরতেছি। আর তোমার না পালি আমি ভালো লাগে না। নাতি গো, ওরে, তোমার নাতি এখনো নামছে কিনা সিঁড়ি দিয়ে আমি জানি না, মাত্রই গেল, এখনই তুমি ছটফট শুরু করছো। আরে আমি ফুসকি দিয়ে দেখছি ছিড়িবে নামে চলে গেছে। ও তাই তো বলি, তোমার মনে লাড্ডু কেন ফোটে? আর লাগবে তো তোমার জন্য। এখন দেশ হচ্ছে না, এখন কিছু হবে। না দেখো, দাদু পরে কালকে দুপুরে হয়েছে মনে আছে। আরে দেখো আমি আজকে কি সুন্দর শাড়ি পরছি, কিছু কসমেটিক, তারপরে কিছু জিনিসপত্র আছে, ওগুলো কিনতে যাবো। যাবা তুমি আমার সাথে? আরে তোমার সাথে তো যাবো, আমি কাছে ছাড়ে নেই। তারপর তোমার শাড়ি লাগে, লিপস্টিক লাগে, ঠোঁট পালিশ লাগে, সব আমি কিনে দেবো। তোমার কিনা লাগে? জানো, তোমার নাতিরে বললাম আমার এই যে ব্লাশন, তারপরে ওই যে আইশ্যাডো সব শেষ হয়ে গেছে, বলে কি না আমি আনতে পারবো না। কেমনটা লাগে? ও একটা বোকা, ও কিছু বোঝে না। বউরে কি দিতে হয় না দিতে হয় ও শালা কিছু বোঝে না। আমি বুঝি। তোমার যা যা লাগে সব আমার সাথে দিয়ে মাকে তোমার দিয়ে দেবো। জানো দাদু, তোমার ওই ফাজিল নাতি আছে না, খালি বলে কি ওইটা আছে ওইটা। ওইটা আবার কি? ওইটা বুঝো না? না, বালিশের নিচে যেটা থাকে ওইটা। ও শালার ওইটাই আনতে মনে চায়, কিন্তু বোর যে কোনো কিছু লাগে, লিপস্টিক, আইবুড়ু, কত কি সাজনের লাগে, এইটা ছাড়া সই দেয় না, খালি ওইটাই আনে। আমি ওই ডেটাই করি না।
আর শোনো না, আমি ওরা পুরো সাফ সাফ বারণ করে দিছি যে না ওইসব হবে না অনেক পরে, কারণ আমি তো তোমার পছন্দ করি আর তুমিও আমারে, সেজন্য তোমার নাতিরে না আমি দেই না। ওই তো, এই তো তুমি ঠিক ঠিক কথা করছো। ও সাঁতারে দরে মধ্যে যাবা না, রাত্রি শুয়ে এদিকে এক মুসর দিয়ে ওদিকে এক মুসর দিয়ে ওরে আমার পেটে ব্যথা করতেছে, আমার আজকে রবে না, এই পাক দিয়ে দিস আচ্ছা ঠিক আছে। যা লাগে আমি তোমার দেবো। আর ওইটা না, ওইটা ব্যবহার করবো না, আমি এই নিয়ে যাবো। তারপর যদি কিছু হয়ে যায়? আমি বলো নাতি আছে না, নাতি হবে বাপ। আচ্ছা খালি বসে কি কথাবার্তা করবো, ওইটা হবে না। কোনটা? ওই যে যা করি। যা দুষ্টু খালি কি বলে, আমার না কিরকম জানি ভয় ভয় করতেছে, মানে কিরকম জানি আজকে সাই দিচ্ছে না। আরে ভাই কোনো ভয়ের কিছু নাই, ও শালা তো অফিসে বাগিয়েছে। আর ওই কাজের মেয়েরা সেখানে কি আনতে দিয়েছে, এই সুযোগে কামড়া করে ফেলে। তা ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে কাজের ছেলে কাজের মেয়ে ওরা আছে, আমার না দাদু ভয় করে যদি ওরা কোনো সময় ছবি টবি তুলে তোমার নাতিকে দেখায় কি হবে বুঝছো? ওরা ছবি তুলে ফেলাবে, ও সব বাড়িতে পাঠায় দিছে, আমি বাজারে পাঠাইছি কাজের মেয়েটারে। আমি কইছি কি কাজের মেয়েটারে মানে গরম গরম চারটে সিঙ্গারা নিয়ে তুই একটা খাবি, আর নাতি বউ দুটো খাবে, আমি একটা খাবো, ওরে পাঠায় দিছি। আর ছেলেটারে করেছি কি জানো, ওরে পাঠাইছি বাজার। বাবা তোমার মাথায় তো খালি ব্রেন আর ব্রেন। দাদু আমার কিন্তু আজকে 50,000 টাকা লাগবে, আমি ওই যে হাইলাইটার ব্লাশ অন আইশ্যাডো আরে 50,000 লাগবে, 1 লাখ লাগবে, কোনো কথা নেই। আমরা দুইজনে আজকে মার্কেটে যাইয়ে যা কেনার দরকার সব কিনবো, তোমার কোনো চিন্তা করে না। আর দেরি করা যাবে না, ওই কাজের ছেলেটা আবার চলে আসতে পারে, মেয়েটার যে সিঙ্গারা আনতে পাঠাইছি বাবা যাই অবস্থা চলে আসবে। চলো আমরা কাজ সারিয়ে ফেলাই। খুব তোমার কিরকম শেখাইতে, ওই তো সবসময় আমাকে আদর করো, একদম আদরে টুকটুক করে রাখো। আমি একটু করে রাখি, কিন্তু এই যে আমি এটা মজা পাইলে কিরকম। অনেক অনেক, তোমার নাতি না এরকম এত সময় করে না, আর ওর তো খালি অফিসের কাজ অফিসের কাজ। তা তো দেখি খালি বাড়ি এসে ঝগড়া করে, ওইটা দাও ওইটা দাও, মানে ওইটা না ওইটা দিয়ে ওই খসখস করে। ও আমার ও একটু ভালো লাগে তুমি না বেশি ফাজিল হয়ে যাচ্ছে তুমি। না পাবি রস্তি এই স্বভাবটা তো তুমি আমার বানাইছো। তোমার যদি এরা রূপ জয়ন না থাকতো তাহলে এই স্বভাবটা আমার হতো না। তোমার দিয়ে তো পাকড়া যেতে হয়েছে থাক, প্রেম মনে উঠলাই না এখন, কিন্তু আর না। হ্যাঁ না এখন আর না, কিন্তু কালকে তো সে দেখবো। তুমি এরকম করে আমার শুধু ভয় করে দূর। ভয়ের কিছু নাই। হ্যাঁ আমরা দুজন ঠিক থাই, মানে মানুষ কয় না যে গাই বাছুর আগে থাকলে হাঁটু বালতি ধোয়া যায়, হাঁটু বালতি ধোয়া যায় গাই বাছুর যদি রাতে থাকে, তাহলে আমরা দুজন যদি রাতে থাকি বা তুমিও করতে পারবো। কাজের মেয়েরা মানে আসতে পারবে, আমার ঘরে যাই আমি চলে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাপরে ওই দাদু বাচ্চা না বুড়া হলে কি হয়েছে, শরীরটা যা শক্তি, একদম ঘামায় পড়ছে আমার। যাই ফ্রেশ হয়ে আসি, কাজের মেয়েটা মনে হয় চলেই আসছে।